এখনো পর্যন্ত রওজা শরীফে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোন যদি চক্ষুবান কোন দ্বিতীয়বান কোন ব্যক্তি যদি আধ্যাত্মিক চক্ষু থেকে আধ্যাত্মিক কান থেকে রওজা মুবারকের সামনে যদি অপেক্ষা করে কানটা দিয়া ভিতরে কান দিয়া শুনে আওয়াজ আসবে কবর থেকে সিজদা অবস্থায় রাসূল বলেছে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। এখনো পর্যন্ত রওজা শরীফে জিন্দা অবস্থায় হায়াতুন নবী আমাদের জন্য উম্মতের ফিকির করছে। আর কিয়ামতের ময়দানে যখন কবর থেকে উঠবেন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে কবর থেকে উঠবেন। কবর থেকে ওঠার পরে আল্লাহর নবী হাশরের ময়দানে আল্লাহুম্মা উম্মতি বলে বলে মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবে। আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। তখন আল্লাহ আল্লাহর নবীকে বলবেন ইরফা, আপনার মাথা উঠান, সাল তুতা, যা চাইবেন তাই দেওয়া হবে, ওয়াসফা তুসাফা, সাফাস করতে থাকবেন, যাকে বলবেন তারে নিয়ে জান্নাতে যাবেন। আল্লাহ নবী সুপারিশ করে করে সমস্ত উম্মতকে নিয়ে জান্নাতে পৌঁছে যাবে। মহান আল্লাহ রব্বুল আলামিন, মহান আল্লাহ রব্বুল আলামিন 2,24,000 পয়গম্বর নবী রাসূল পাঠাইছে, ঠিক না ঠিক? কয় লক্ষ? 2,24,000 নবী রাসূল আইছে, কম না বেশি? আদম আগে, আমরা নবী শেষে, মাঝে এই ভিতরগুলো সবই আছে। তো এত নবী পয়গম্বর পাঠানোর পরে আল্লাহ প্রত্যেকের মনে তো একটা মায়া মহাব্বত ভালোবাসা ডাইলা দিছে, ঠিক না ঠিক? প্রত্যেক নবীর ওই উম্মতের প্রতি একটা মায়া ছিল, মহাব্বত ছিল, ভালোবাসা ছিল, দরদ ছিল। কোন নবী উম্মতকে মায়া করে নাই এমন প্রমাণ পাওয়া যায় নাই। করছে মায়া, উম্মতকে ভালোবাসছে। কিন্তু সমস্ত নবী রাসূলদের চেয়ে কিতাবের লেখায় আমরা পাই সমস্ত নবী রাসূলদের চেয়ে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা, শাফাআতের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, পাপীদের জামিনদার, মুক্তির দিশারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতকে যে ভালোবাসা দিয়েছে, যে মায়া করতেন, উম্মতের যে ভালোবাসা, এত মায়া এত মহাব্বত নবী উম্মতকে দান করছেন। এক কথায় উম্মতকে যে মায়া নবী করত, যে দরদ নবী করত, দরুদ নবী, এমন কোন পয়গম্বরের মধ্যে, কোন পয়গম্বরের ভিতরে এত মায়া মমতা ভালোবাসা আল্লাহ দেন নাই। আমরার নবীর ভিতরে উম্মতের দরদ আল্লাহ ডাইলা দিছে, কি দিছে? দরদি নবী, মানবতার ত্রাণকর্তা, দরদি দরদি কনা জনদরদি নেতা আসতেছে। দরদ কারে কই, কত প্রকার, কি কি রাসূলতে শিখতে হবে। জনদরদি দরদি, মানবতার মায়া, মানুষের ভালোবাসা, এটা রাসূলতে শিক্ষা করতে হবে। সমস্ত নবী রাসূলদের ভিতরেও এত মায়া দেই নাই যেই মায়া রাসূল আমাদের জন্য করে গেছে। কি মায়া! খালি মহব্বতের ওয়াজ করি আমরা যে আমরা রাসূলকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসলে এই সওয়াব সেই সওয়াব, রাসূলের ভালোবাসা। এক একজন লেখে আশিক রাসূল, আমি দেখেন রাসূলের ভালোবাসার নামে লেখে গোলাম রাসূল, আমি রাসূলের গোলাম। নাম উল্লেখ করেছে গোলাম রাসূল, আমি রাসূলের গোলাম। রাসূলকে ভালোবাসে। কেমন নাম লাগছে? গোলাম, গোলাম নবী। আমি নবীর গোলাম, নবীর পাগল, নবীর প্রেমিক। সকলেই নবীর প্রেমিক, কিন্তু নবী যে উম্মতের কত প্রেম ভালোবাসা নিয়ে বসেছিল এটা কেউ আলোচনা করে না। উম্মতের প্রতি কত দরদ, এই আয়াতে, সূরা তাওবার লাস্টের আয়াতে উম্মতের প্রতি কত দরদ মায়া মমতা নবীর ছিল। উম্মতের জন্য কত চিন্তা করছে। গুনাহগার উম্মতের ফিকিরে নবীজি ঘুমায় নাই। কি করে নাই? মায়া ভালোবাসা দরদ। আল্লাহ কি যেমন নবী শ্রেষ্ঠ ছিল, মর্যাদা দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, সর্বযুগের সর্বমানবের সর্বশ্রেষ্ঠ মহামানব মর্যাদা যেরকম আল্লাহ আল্লাহর নবীকে দিয়েছেন, এর চেয়ে বেশি বেশি অন্তরে মায়া মমতা ভালোবাসা দিয়ে আল্লাহ পাঠাইছে, উম্মতের দরদ দিয়ে পাঠাইছে। কেমন মায়া ছিল রাসূলের উম্মতের প্রতি। একজন মা, একজন বাবা সন্তানকে ভালোবাসে, ঠিক না ঠিক? ভালোবাসে না?
একজন মা একজন বাবাকে ভালোবাসে, আরে মা বাবার কদ্দুর ভালোবাসা আপনাকে দিবে। আপনার মা বাবার ভালোবাসা যতদিন বাচ্চা আছে অতদিন পর্যন্ত, এরপরে আর ভালোবাসা শেষ, ঠিক না বেটি? মার ভালোবাসা তো সন্তানের প্রতি ততক্ষণ যতক্ষণ দুনিয়াতে তাহে, এরপরে ভালোবাসা নাই। এমনকি হাসরের ময়দানে আব্বা কইতো না যেটা আমার ফুল আছিল, মারে গিয়া কইবা যে একটা সোয়াব দেও, তুই আমার ফুল আসবে নাকি? আমি তো বাচ্চাই জন্ম দেই নাই। মার ভালোবাসা কিন্তু শেষ, চোখ বন্ধ, ভালোবাসা শেষ, মায়া মমতা সব শেষ হয়ে যায়। কিন্তু রাসূলকে এত ভালোবাসা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, এত মায়া দিয়েছে উম্মতের প্রতি। আরে ভাই, আল্লাহর নবী উম্মতের ফিকিরে যখন খাবার খাইতে বসতেন আর উম্মতের চেহারা বাজতেন, পাপ করে যদি জাহান্নামে যায় আর আমি রাসূল থাকতে আমার উম্মত জাহান্নামে যায়, তাহলে তো হতেই পারে না, আমি কেন আসলাম? এই চিন্তা নবীজি অর্ধেক খাবার রাইখা খাবার থেকে উঠে যেতেন, চেহারা লাল হয়ে থাকতো, খাইতে পারতো না। উম্মতের চিন্তা, কিভাবে উম্মতকে আল্লাহর প্রতি রাজি খুশি করাইতে পারি, কিভাবে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে, এই চিন্তা নবীজি খাবার খাইতে পারতেন না। কানার রসুলের মধ্যে এমন একটা জিনিস ছিল, সাহাবায়ে কেরাম বলে কানা দাইমাল ফিকরি, সদা সর্বদা চিন্তার একটা রেখা নবীর চেহারা বাজত। চিন্তা করলে চেহারা বোঝা যা, কিরে ভাই তোর চেহারা দিয়ে এতদিন বাজার আইতাম, খুব হাসি খুশি, আজ যদি তোর চেহারা বাটা চিন্তা কাল হয়ে গেছে গা, চেহারার মধ্যে ডক ভালো না, কি চিন্তা, ঠিক না বে ঠিক? 24টা ঘন্টা সর্বক্ষণ আল্লাহর নবীর চেহারা এত সুন্দর ছিল। আরে চন্দ্র পূর্ণিমার চাঁদ রাসূলের সাথে মিলতো না, আরে চাঁদ কেন শত শত চাঁদ মিলাইলো, রাসূলের চেহারার সাথে মিলতো না। এমনকি যখন আল্লাহর নবী আসমানের দিকে তাকায়া 2 হাত তুলে দোয়া করতেন আর আসমান দিকে তাকাইতো, আল্লাহর কাছে নবী দোয়া করতেন আর আল্লাহ আসমানের দরজা খুলিয়া নবীর চেহারা দিকে তাকায় থাকতেন। ও নবী, তুমি চাও কি? তোমার চাওয়ার তো আমার মন চায় না, চেহারা দেখতে এত মজা লাগে আমার। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি আসমান দিকে, যখন আসমান দিকে আপনার চেহারা ফিরান, আপনার চেহারার সৌন্দর্য দিকে আমি আল্লাহ চায়া থাকি। কি বানাইলাম রে, এটা বানাইলাম রে কি, আমি এত সুন্দর দিয়ে বানাইছি, এত সুন্দর চেহারা উম্মতের চিন্তায় কালো হয়ে থাকতো। আল্লাহ নবীর চেহারাকে ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহর নবীর যে সৌন্দর্য দিয়েছে, এটা আল্লাহ ফেরেশতা দ্বারা দায়িত্ব রাখছে, এটা যদি পুরাটা প্রকাশ করতো তাহলে মানুষ পুরিয়া সারকার হয়ে যায়। এত সৌন্দর্য দিয়ে আল্লাহ পাঠাইছে, কোন দিক দিয়া কমপ্লিট একজন নবী। কোন দিক দিয়া মাপবেন, মায়া মমতা মাপবেন, দুনিয়ার মা বাবার মারে চেয়ে বেশি বেড়ে যাবে। সৌন্দর্য মাপবেন, ইউসুফ নবী কেন হাজার হাজার ইউসুফ আসলো, নবী মুহাম্মদের সাথে মিলবে না। এত পাওয়ারফুল নবী দিয়ে পাঠাইছে। সর্বক্ষণ চেহারায় উম্মতের চিন্তা ফিকির, কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়। দেখেন, দুইজন মহিলা একই বাচ্চার একটা সন্তানের দাবিদার, মামলা হয়ে গেছে। আচ্ছা, দুইজন মহিলার কি এক সন্তান হবে না যে কোন একজনের হবে? একজন আসল মা আছে, একটা নকল মা কেন আছে, মুকদ্দমা জায়ের হয়ে গেছে, মামলা হয়ে গেছে। দুইজন দুই কাঠগাড়া দেড়েছে, 2 মা, একজন হলো আফন মা আর এক হলো বাটফার মা, ঠিক না বে ঠিক? নকল মা। আমার ম্যাডাম আদালতে মামলা উঠার পরে জজ সাহেব জিজ্ঞেস করলেন, এ মা বলো বাচ্চা কার? আসল মাকে বলে আমার বাচ্চা। নকল মারে জিজ্ঞেস করে বাচ্চা কার? আমার বাচ্চা। অনেক তদন্ত করার পরে মাননীয় বিচারপতি জজ সাহেব চিন্তা করে দেখলো কোনো ফাইসালাই করা যাচ্ছে না, এখন কি করা যায়? শেষ মতে উনি ডিক্লার দিয়ে দিলেন, ও জল্লাদ সাহেব কোথায় আছো? আমার সামনে উপস্থিত হয়ে যাও। আমি এখন অর্ডার, আমার হুকুম হলো এই মুহূর্তে বাচ্চাকে 2 টুকরা করিয়া 1 ভাগ একজনকে দিয়ে দাও, আর 1 ভাগ আরেকজন মহিলারে দিয়ে দাও। 2 ভাগ হইব বাচ্চা, কারণ 2 জন দাবিদার, কোনটা কার আমি নিশ্চয় দিতে পারতাছি না। সব দুজনে আমার বাচ্চা তো একজনের, কিন্তু সত্য মিথ্যা আমি ধরার ক্ষমতা নাই। তবে আমার এখন লাস্ট ফাইসালা হইল
2 টুকরা কইরা 1/2 ভাগ করে দাও। ভাইরা আমার, এবার জল্লাদ সাহেব হাজির হয়ে গেলেন। জল্লাদ হাজির হইয়া বাচ্চা যখন 2 টুকরা করবে, হাতে তলোয়ার, শিরুচ্ছেদ করা হবে, 2 টুকরা করা হবে। জল্লাদ যখন সামনে আসলো, এমনই প্রথমভাবে যখন সামনে আগাইল, তখন জজ সাহেব বলে একজন মহিলাকে, তোমার এখনো সময় আছে, বলো এই বাচ্চা কার? আমার 2 টুকরা করতে রাজি আসম। একজন মা রাজি, নকল মা, ও 2 টুকরা হয়ে যাক, কারণ এত জন্মে দেন, এর মায়া কি বুঝবো, পরের ভোলার মায়া আছে নাকি? 2 টুকরা হয়ে যাক। এবার জল্লাদ সাহেব জিজ্ঞেস করে, এ মা তুমি বলো বাচ্চা কি 2 টুকরা করবা না তারে দিয়ে দিবা? এবার আসল জন্মদাতা মা, যে নাকি জন্ম দিয়েছে, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, করবে নামার পরে মার শরীর রক্ত পানি হয়ে গেছে, চেহারার মতো আর চেহারা নাই, পানি দিয়া চেহারা ফুলে গেছে। খাবার খাইতে গেলে মা খাবার খাইতে পারে নাই, ঘুমাইতে গেলে মার কলিজায় লাথি মারলে নিশি রাত্রে মার ঘুম ভেঙে যায়। এই যে মা জননী, কলিজার টুকরা, আমাদের নয়নের মণি, বুকের দন আমাদের মা, আমাদের কর্মধারণ করেছে, ওই যে আসল গর্ভধারণী মা, ওই তাকে জিজ্ঞাসা করার পরে জবাব দেয়, হ্যাঁ মাননীয় বিচারপতি জজ সাহেব, আমি একটা কথা বলে দেই, এই বাচ্চা আমার না, এই বাচ্চা আমারও দরকার নাই। এক কাজ করো, বাচ্চারা 2 টুকরা করার দরকার নাই, বাচ্চাটাকে ওই মহিলাকে দিয়ে দাও, কারণ এই বাচ্চা 2 টুকরা হলে আমি মা হয়ে সহ্য করতে পারবো না। আমার মা হয়ে আমার সামনে আমার সন্তানকে 2 টুকরা করবে, এটা হতে পারে না। জজ সাহেব এক কাজ করো, ওই বাচ্চা আমার দরকার নাই, বাচ্চাটাকে মহিলাকে দিয়ে দাও, তো বাচ্চাটা সন্তানটা বাচ্চা থাকুক, আমার দরকার নাই। এবার মাননীয় বিচারপতি বুঝতে পারছে আসল মা কাটা, নকল মা কাটা, ঠিক না বেঠি? কারণ আসল মা জীবন কোরবান করে দিবে, তারপরও সন্তানের গায়ে ফুলের টুকরা লাগাইতে দিবে না। রায় হয়ে গেছে, আরে বাচ্চা তো ওই মহিলার, আসল মা পাওয়া গেছে, তারা দিয়ে দাও। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে বিদ্যুতের তার উপর থেকে চিরা ফুসকুনিতে পড়ছে, তার যদি পানিতে পড়ে, পানির সাথে কিন্তু বিদ্যুৎ অ্যাডজাস্ট হয়ে যায়, পানির সাথে পানিতেই তো বিদ্যুৎ তৈরি হয়, পানি থেকে বিদ্যুৎ তৈরি হয়, এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো একটা বাচ্চা গোসল করতে যাইয়া এই যে ফুসকুনিতে ঢুকছে, এর তো সাঁতরায় মরতাছে, পানির মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে, এই সাঁতরাইতেছে আর হ্যাঁ মরতাছে, চতুর্দিক দিয়ে মানুষ টানতা দেখতেছে বাচ্চাটা কেমনে মরে। মৃত্যুর লীলা খেলা দেখে বাচ্চা, কিন্তু বাঁচাইবার জন্য কারো সাহস নাই, যে যায় এই তো লাগবো, ঠিক না বে ঠিক? কারণ কি আর কেউ ছাড়বো, যে ধরবে আটকে যাবো, ঠিক না বে ঠিক? আমার এই অবস্থায় তাকায় দেখে সকলেই চতুর্দিক দিয়া মৃত্যুর লীলা খেলা দেখে মরণের বুক তারা উপভোগ করে, কিভাবে মরে চটপট করে। এমন অবস্থায় মা জুনিনে খবর পাইছে, কলিজার টুকরা পানি দিয়ে মরে চটপট করতেছে, দুনিয়ার কেউর মায়া নাই, আগাই না। মা জুনির খবর হয়ে গেছে, মা জুনিনি পাগল পাড়া হইয়া মাতার চুল আউলাইয়া পাগলের মতো দৌড়াইয়া দৌড়াইয়া বলে, তোরা বুঝি আমার বাচ্চার কলিজার টুকরা বুকের দনের তামসা দেখস, বাঁচাইবার দর কেউ নাই। চতুর্দিক দিয়ে মানুষেরা হাতে ধরছে, পায়ে ধরছে, যেন লাভ দেওয়ার সামনে না আগায়। এরপরও মা তাকায় দেখলো সন্তানটা পানির মধ্যে চটপট করে করে দুনিয়াতে বিদায় হয়ে যাইতেছে। মার কলিজা কি আর মানতে পারে? সকলের কাছ থেকে সকলকে দূরে সরাইয়া ধাক্কা দিয়া মা জাপ দেয়া সন্তানের শরীরে পড়ছে। সন্তানকে বুকে নেওয়ার জন্য, বাঁচাইবার জন্য যাইয়া মা নিজেও এই পুষ্কুনিতে বিদ্যুতে জীবন দিল, কিন্তু কোনো মা চাই না আমার চোখের সামনে সন্তান মরে যাক, ঠিক না বে ঠিক? এই জন্য মার এত মায়া। আরে ভাই, আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার
নবীকে এই মায়ের চেয়ে বাবার চেয়ে শত শত গুণ মায়া মহব্বত ভালোবাসা উম্মতের প্রতি দিয়া আল্লাহ আপনার নবীরে পাঠাইছে। এই জন্য মায়া আমাদের নবী এমন মায়া আমাদের করেছে, জন্ম হওয়ার পর থেকে জন্মের পরে উম্মতের চিন্তা করে করে দুনিয়াতে আসছে। জন্মের পর থেকেই উম্মতের চিন্তা। আল্লাহর নবী বিশ্ব নবী যতদিন 63 বছর পর্যন্ত কোন কোন মসজিদে যাইলে নামাজে পড়লে আল্লাহর নবী নামাজে দাঁড়াইলে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করতেন, কোরআনের আয়াতের মধ্যে যখন অন্য অন্য নবীদের উম্মতের শাস্তির আয়াত পড়তেন, তখন আল্লাহর নবী এই নামাজে এমন ভাবে কান্না শুরু করতেন আর দোয়া পড়াইতেন, ওগো রব্বুল আলামিন আমার উম্মতকে তুমি মাফ করে দিও, আমার উম্মতকে মাফ করে দিও। নামাজে উম্মতের চিন্তা করেছি কিভাবে উম্মত জাহান্নাম থেকে বাঁচতে পারে। আমার বেটা আল্লাহর নবী যখন গভীর রাত্র ঘুমাইতে যাবে, ঘুম নাই, ঘুম থেকে উঠিয়া আল্লাহর নবী সেজদায় পড়ে কান্না করতেন। এমন লম্বা সেজদা করতেন, সেজদা থেকে মাথা উঠাইতো না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শবে বরাতের রাত্রিতে সেজদায় পড়ে গেছে। তখন মা আয়েশা মনে করছে আল্লাহর নবী এত বড় সেজদা কেন দিলাম। এই জন্য মা আয়েশা মনে মনে ভাবছে মনে হয় আল্লাহর নবী দুনিয়াতে নাই, বিদায় হয়ে গেছে। এমন ভাবে কান্না শুরু করছে সেজদার মধ্যে, কুফরায়া কুফরায়া কানতে কানতে আল্লাহর নবীর চোখ মোবারক থেকে গাল মোবারক পানি বেবে টপকে টপকে জমিনে পড়ছে আর বলতেছে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহর নবী সেজদায় পড়ে এইভাবে যখন লম্বা সেজদায় উম্মতের চিন্তায় কাঁদে, মা আয়েশা তাকায় দেখে আল্লাহর নবী হঠাৎ করে আওয়াজ বন্ধ হয়ে গেছে। কানতে কানতে হঠাৎ করে মানুষ স্তব্ধ হয়ে যায়, শক্তি কমে যায়, ক্ষমতা কমে যায়, পানি আর আসে না, মানুষ যেন কিংকর্তব্য বিমর হয়ে যায়, একবারে বাকরুদ্ধ হয়ে যায়। এইভাবে তাকে আল্লাহর নবী উম্মতের চিন্তায় কানতে কানতে সেজদার ভিতরে আওয়াজ নাই। তখন মা আয়েশা কানটা কাছে নিয়ে দেখে আল্লাহর নবীর শ্বাস প্রশ্বাস বাইরে হয় কিনা, হাত দিয়া আল্লাহর নবীর পা মোবারকে সিমডি দিয়া দেখে দুনিয়াতে আছে কিনা। এরপরে কান দিয়া দেখে আল্লাহর নবীর কোনো আওয়াজ নাই, কিন্তু যেন গুনগুনি ছোট ছোট আওয়াজে বের হচ্ছে, রব্বিয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও, আমার গুনাহগার অসহায় উম্মতকে মাফ করে দাও। এইভাবে আল্লাহর নবী সেজদায় পড়ে পড়ে কাঁদতেন। কেন কাঁদতেন ভাইরা? একমাত্র উম্মতের মায়া, ঠিক না ঠিক? উম্মত কিভাবে জাহান্নামের আগুন থেকে মুক্তি পায়, উম্মত কিভাবে আল্লাহকে রাজি খুশি করতে পারে, এই জন্য কাঁদতেন, ঠিক না ঠিক? আমার বারে আল্লাহর নবী জন্মের পর থেকে নিয়ে রাত্রের বেলা কান্নাকাটি করতেন উম্মতের মায়া, উম্মতের ভালোবাসায়, উম্মতের জন্য বেতা লয়া লয়া কাঁদতেন। দিনের বেলা কাঁদতেন, রাত্রের বেলা কাঁদতেন। এইভাবে 1 নয় 2 নয় 63 বছর পর্যন্ত উম্মতের চিন্তায় কাঁদছে, উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য কাঁদছে। এমনকি যেই দিন আল্লাহর নবী দুনিয়াতে বিদায় হয়ে যাবে, ওই দিন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আজরাইল আসিয়া বলে, অনুমতি দাও গো নবীজি, তোমারে লয়ে যাই। আল্লাহর নবীর দরবারে যখন আল্লাহর নবী দুনিয়াতে বিদায় হয়ে যাবে, 63 বছর উম্মতের কান্না কাঁদছে, ঠিক না ঠিক? 63 বছর নামাজে নাই, পাহাড়ে নাই, মসজিদ নাই, গড় নাই, রাত নাই, সর্বাবস্থায় কাঁদছে সার্বক্ষণিক উম্মতের চিন্তায়। আমার ভাইরা, যেদিন আল্লাহর নবী বিদায় হয়ে যাবে, দুনিয়াতে যাওয়ার সময় আল্লাহর নবী উম্মতের কথা ভুলে নাই। দেখবেন মানুষ যখন বিদায় হয়ে যাবে, বাঁচার আরো কোনো পথ নাই, তখন শেষবারে মানুষ তার ছেলেরে খোঁজে, ছেলেরে ডাক দেয়। ওই ছেলে ডাকা তাকে আমার ডাকার ফুলারাডারা ডাক দেয়। বাবা অথবা মা যখন অসুস্থ হয়ে যায়, দুনিয়ায় সাকরাতের অসুস্থ হয়ে যায়,
মরজে মাউত এসে দেয়, তখন বলে আমার ওই সন্তান মাদ্রাসার যে পড়ে, রহমত আলীরে খবর দেয় আমি শেষ বাবার দেখার দেখি। আমার ভাইরা, মানুষ যখন দুনিয়াতে বিদায় হয়ে যায় আপন জন সকলের কাছে ডাইকা ডাইকা এদেরকে একটা পরামর্শ দেয়, এমনে এমনে চলবা, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর নবী যেদিন দুনিয়াতে বিদায় হয়ে যাবে ওই দিন আল্লাহর নবী ফাতেমার কথা জিজ্ঞেস করে নাই। আল্লাহর নবী এক নয় দুই নয় 6টা পরিবারের কারো জন্য চিন্তা করে নাই। অথচ আল্লাহর নবী যেদিন বিদায় হয়ে যাবে ওই দিন আল্লাহর নবীর ঘরে কোনো খাবার ছিল না। এমনকি একটা বাতি যে ধরাইবে এই বাতির যে তেল, ওই তেলটা পর্যন্ত আল্লাহর নবীর 6টা পরিবারের একটার মধ্যে ছিল না। এত অভাবে আল্লাহর নবী কাঁদছে। বাইরে আবার আল্লাহর নবী যদি দোয়া করতো আর কাঁদতো নিজের চিন্তায় নিজের ফেটটা আমি ভরি, নিজের সম্পদশালী হয়, তাহলে আল্লাহর নবী যদি দোয়া করতেন আর বলতেন আল্লাহ এই উহুদ পাহাড়টাকে আমাকে স্বর্ণ বানিয়ে দিতে হবে, জিব্রাইল আসিয়া বলতো মধ্যে মধ্যে ও আল্লাহর নবী উম্মতের খান্দা কান্দেন, উম্মতের চিন্তা করেন, কিন্তু নিজের সম্পদের জন্য তো আর দোয়া করেন না। ঘরে খাবার নাই কওনা আল্লাহরে খাবার দিত। বারবার আল্লাহর নবী কেন কাঁদছে? একমাত্র উম্মতের চিন্তা কাঁদছে, সম্পদের জন্য কান্দে নাই। যদি আল্লাহর নবী বলতো যে পাহাড়গুলাকে, মক্কা মদিনার পাহাড়গুলাকে স্বর্ণ বানায় দাও, জিব্রাইল আসিয়া বলছে খালি হুকুম দাও, সমস্ত মক্কা মদিনার পাহাড়কে স্বর্ণ বানাইয়া বানাইয়া আপনার পাছনে পাছনে হাঁটামু, খালি অনুমতি দাও, একটু দোয়া করো। কিন্তু আল্লাহর নবী কোনো সম্পদের জন্য কান্দে নাই। গরিব পরিবার এদেরকে যে কিছু দেয়া যাইব এই জন্য কান্দে নাই, শুধু চিন্তা মরণের মুহূর্তে উম্মত। আজরাইল আসিয়া দরে দরজায় দাঁড়িয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম নবী গো, উম্মত যদি অনুমতি দাও, পারমিশন দিলে আপনার সাথে আমি সাক্ষাৎ করতাম চাই। পারমিশন দেওয়া হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে। মরজে মাউত দুনিয়াতে বিদায় হয়ে যাবে। আসার পরে জিজ্ঞেস করে আজরাইল ডাক দে বলে, ওগো আল্লাহর নবী, আমি এমন একজন ফেরেশতা, এমন একজন শক্তিশালী ফেরেশতা, আমি কাহারও অনুমতি নিয়া জান কবজ করি না, কোন নবীর জানও আছে অনুমতি নিয়ে করি না, একমাত্র আপনার কাছে আমি আপনার জান কবজ করার জন্য অনুমতি নিয়ে প্রবেশ করেছি। কিয়ামত পর্যন্ত ভবিষ্যৎ কারো যদি লয়া যায় অনুমতি গ্রহণ করব না, কিন্তু আপনার সম্মানের খাতিরে অনুমতি নিয়ে আসছি। এখন একটা কথা হলো, নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, এখন আমি একটা দরখাস্ত নিয়ে আসছি। দরখাস্তটা হলো, আল্লাহ আমাকে পাঠাইছে আপনার জান কবজ করার জন্য। যদি আপনি দুনিয়াতে থাকার আরো ইচ্ছা থাকে, বাঁচবার আরো ইচ্ছা থাকে, তাহলে আপনার যতদিন মনে চাই ততদিন থাকতে পারবেন, আল্লাহ এটাও কবুল করবে। আর একটা দরখাস্ত হলো, যদি আপনি যাওয়ার ইচ্ছা থাকে, দুনিয়াতে বিদায় হওয়ার ইন্তেকালের ইচ্ছা থাকে, তাহলে অনুমতি দাও, আমার সাথে তোমার লয়া যাবো। কেননা মাওলায়ে পাক তোমার পাগল, তোমার আশেক, তোমার আশেক, তোমার আশেক, যিনি তোমাকে বেশি ভালোবাসে, সৃষ্টির সেরা সবচেয়ে বেশি ভালোবাসা তোমাকে দেয়, যে আল্লাহ ভালোবাসা দেওয়ার জন্য বসে আছে মেরাজে, যে আল্লাহ ভালোবাসা দেওয়ার জন্য মাসুককে আশেক ডাইকা নিছে, ওই আল্লাহ এখনো পর্যন্ত তোমাকে দেখার জন্য, আশেক মাসুকরে পাওয়ার জন্য, মাকসুদকে পাওয়ার জন্য, মাসুককে পাওয়ার জন্য আল্লাহ অপেক্ষায় বসে আছে। যদি অনুমতি দাও গো রাসূল, তাহলে আল্লাহ পাগল হইয়া বসে লইছে, আল্লাহর কাছে লইয়া যাব আপনার বন্ধু হাবিবের পাগল হয়ে বইলিছে। অনুমতিটা খালি দেন, কারণ আশেক মাসুকের পাগল হয়ে বইলিছে। নীরবতা গুজদাছে ফানা। আল্লাহ, মানুষ তো আল্লাহর ভালোবাসাই গোজে, ঠিক না ঠিক? সবাই আল্লাহর ভালোবাসার লাগি ঘুরে, আর আল্লাহ নিজে নবীর ভালোবাসার লাগি ঘুরে দৌড়ে। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন দেখলেন, এবার যখন ওই আজরাইল অনুমতি চাইছে দুনিয়াতে কিছু থাকতে পারবো,
অথবা আমি আল্লাহর দরবারে যাব। কিন্তু আল্লাহর নবী ভাবলেন আজ নয় কাল একদিন তো আমার মাহবুবের দরবারে যাইতে হবে, আমার বন্ধুর দরবারে যাইতে হবে। তবে এবার হঠাৎ করে আল্লাহর নবী চুপ হয়ে গেলেন, কোনো কথা বলে না। আজরাইল বলে কথা বলো না কেন? চেহারা এতক্ষণ ছিল একটু ভালো, যখন বলছে বিদায় হয়ে যাইতে হবে, আল্লাহ ডাকছে যাইতে হবে, আল্লাহর নবীর চেহারা মলিন হয়ে গেছে। কেন জানেননি? ওই সময় হাসান হুসেনের কথা ভাবে নাই। ওই যে হুসাইনকে তারা একটা কাফের শেমর কারবালার ময়দানে জবাই করবে, কলিজার টুকরা নাতি হুসাইনকে যে একজন কাফের বেঈমান একটা কুত্তা ওই হুসাইনের কেল্লা আলাদা করিয়া সমস্ত শরীরকে টুকরা টুকরা করে জমির সাথে মিশাইয়া ফেলবে, দেহ মুবারকের কোনো তন্ন কন্ন পাবে না। আল্লাহর নবী সেই কথাটা জানে, কিন্তু হুসাইনের নিরাপত্তার জন্য ওই সময় কোনো চিন্তা নাই। এবার ডাক দিয়ে বললেন, ও আজরাইল, আমার একটাই চিন্তা, আমি মরতে তো রাজি, অসুবিধা নাই, মরণের কথাটা একটু পরে বলবো, আমি কখন যাব। তবে এখন সিদ্ধান্ত হয়ে যাক, আমি যদি মরে যাই তাইলে আমার উম্মতের নিরাপত্তা কে দিবে? আমার গুনাহগার উম্মতের নিরাপত্তা কে দিবে? কে আমার উম্মতের দেখাশোনা করবে, পাহারাদারি করবে? আমার উম্মতরে কার কাছে রাইকা যামো? আমার উম্মতরে কার কাছে রাইকা যামো? কে চৌকিদারি করবে? কে রাখালি করবে আমার উম্মতকে? আজরাইল, আমি চিন্তায় কথা বলতে পারি না। জিব্রাইলও আসে না। জিব্রাইল যদি আসতো তাহলে জিব্রাইলের সাথে কথা বললা, আল্লাহর সাথে যোগাযোগ কইরা আগে উম্মতের নিরাপত্তা লইয়া উম্মতকে আল্লাহর কাছে হাওলা করিয়া আল্লাহরে মালিক বানাইয়া, আল্লাহরে অভিভাবক বানাইয়া, আল্লাহরে রাখাল বানাইয়া যদি আমি যাইতে পারতাম তাইলে মরণও আমি শান্তি পাইতাম। এই দোয়া করতেছিল বুঝি, চিন্তা জিব্রাইল আসে না, আরে চলে তো যাইতেই হইব, এখন যে জামুগা হঠাৎ করে যাই, আর উম্মত আল্লাহও নাই, জিব্রাইলও নাই, ওন আজরাইল আমার জান লইয়া যাইব, আমি যদি এখন মারা যাই, লইয়া ইন্তেকাল হয়ে যায়, তাইলে আমার এই গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? এদের কে নিরাপত্তা দিবে? কারণ আগের যুগের উম্মতদেরকে আল্লাহ লূত নবীর উম্মতদেরকে গজব দিয়া জের জবর বানাইছে, জবরটারে জের, জেরটারে জের উপরে উঠাইয়া এইবারে আস্তা দাফন করছে, লোহিত সাগর, মৃত সাগর বানায় ফেলছে। আমি যদি উম্মত রাখতে যাই আর উম্মত যদি পাপ করে, এই পাপ করার কারণে যদি সমস্ত উম্মতকে আল্লাহ গজব দিয়ে মেরে ফেলে, তে আমার উম্মতের নিরাপত্তা দিবে খেড়া? আমার উম্মতকে দেখে দিক্কা লাগবে। আমি থাকলে তো দোয়া করে আযাব গজব উঠাই দিতাম। আমি চিন্তায় বসে আছি, উম্মতের চিন্তায়, হুসাইনের চিন্তা নাই। কারণ নবী মরার পরে হুসাইনকে কারবালার ময়দানে কি করব? শহীদ করবে। হুসাইনের চিন্তা নাই, কলিজার টুকরা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে কতটুকু ভালোবাসতো জানেন? একদিন হুসাইন কো, নবী গো, আমি গোড়া দৌড়ামো। কি দৌড়ামো? গোড়া দৌড়ামো। তো নবীজি ভাবলেন, ছোট নাতি, এটা গোড়া তুললে তো এমনি ফুরিয়া হাত ভেঙে যাবো গা। ও গোড়া ধরে এবার শখ যখন নে, আমি গোড়া হয়ে গেলাম। আল্লাহর নবী নিজে গোড়া হয়ে গেছে, হাত পাও নিজে দেয়া হাত পানি শুরু করছে। তখন হুসাইন নবীজির কান মুবারকে উঠিয়া দুইটা ঠ্যাং দিয়া নবীজির যে বাবরি চুল, লম্বা চুল দুইটা বুল্লা দুইটা রশি বানাইছে। গাড়ে বৈশা চুলকে রশি বানাইয়া লাগাম বানাইছে, গুড়ার লাগাম বানাইয়া কো, চল গুড়া, মাশাআল্লাহ সুন্দর। নবীজি ঘুরে লইয়া কো, মাশাআল্লাহ গুড়াটা বড় ভালা। সাহাবীরা দিকে মিটি মিটি হাসে, আহা, দিনের নবী নাতির এত ভালোবাসে। এমন কোন শরীরের এমন কোন জায়গায় নাই রাসূল হুসাইনের হাসাইনের শরীরে চুমু দেই নাই। এমনকি হুসাইনের যখন কিদা লাগতো, এই কিদা মিটানোর জন্য আল্লাহর নবী জিব্বা মুবারক হুসাইনের মুখে দিয়ে দিতেন, জিব্বা মুবারক লালাকাইয়া হাসাইনের হুসাইনের পেট ভরে যেত, এত ভালোবাসতেন। ঘোড়াতে উঠছে, নবীর লিয়ে ঘুরতেছে, সাহাবীরা একবার হাসে একবার কান্দে, আহা, দিনের নবীরে ঘোড়া বানাইছে, কত দামি জিনিসটি আল্লাহ এই হুসাইনের মায়ায় ঘোড়া বানাইছে। তখন সাহাবীরা কি কইব, আনন্দে চিত্তে হাসি মনে, ও হুসাইন রে, তোর ঘোড়াটা বড় ভালো রে, দামি ঘোড়া।
আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরামকারী গোরার দামি বললে, যে সোয়ার হইছে সোয়ারের দামের কথা তো বলস না, কেমন মায়া কালে আমার প্রশংসা করস, যে গোরার উপরে সোয়ার হচ্ছে আমার কলিজার টুকরা। মান আহাব্বানহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার হাসান হুসেনকে যারা ভালোবাসবে তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো, আর যারা আমার হাসান হুসেনের সাথে দুশমনি করলো তারা যেন আমি রাসূলের সাথে দুশমনি করলো। তোমরা যে বলো যে সোয়ারটা বড় বালা, গোরাটা বড় বালা, কিন্তু যিনি সোয়ার হয়েছে আমার হুসেন যে কত বালা এটা তো বলো না। এবার সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে খুশি করার জন্য বললেন, হ্যাঁ নবী গো, সোয়ারিটা আরো বেশি বালা দামি। আল্লাহর নবী খুশি হয়ে গেছে। একদিন আল্লাহর নামাজের মধ্যে সেজদায় গেলেন, সেজদায় যাওয়ার পরে ওই হুসাইন দৌড়ায়া আসছে গোরা দৌড়াইব, কারণ অভ্যাস হয়ে গেছে গোরা দৌড়ানি, ঠিক না বে ঠিক? আল্লাহর নবী নামাজের ভিতরে যখন নফল নামাজে দাঁড়াইছে, ওই নামাজের ভিতরে দেখা গেল হুসাইন দৌড়ায় আসিয়া গোরার উপরে উঠবার বড় শখ। ওই হুসাইন দৌড়ায় আসিয়া আল্লাহর নবী কাঁদে উঠিয়া বাবরি মুবারককে লাগাম বানাইয়া বলে, চল চল গোরা চল, আজকে দি চলস না, আগে দি খালি ঘুরতে, আজকে দি করে না। আসলে নবীজি নামাজরত অবস্থায় সেজদায় গেছে, নামাজ থেকে তো যার উঠা যাবে না, লড়াছড়া করলে তো নামাজ ভঙ্গ হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেজদা যে দিছে, ও একবার নয় দুইবার নয়, সুবহান রাব্বিয়াল আলা এইভাবে বলতে বলতে প্রায় 100-র উপরে হয়ে গেছে। এমন তো অবস্থায় আল্লাহর নবী চিন্তা করলেন, নামাজের সেজদা বড় হয়ে যাইতেছে, নামাজটা ছোট করার দরকার, উঠা দরকার। আল্লাহর নবী চাইছে হুসাইনকে সরাইয়া সেজদা থেকে উঠিয়া নামাজটা কমপ্লিট করবে। যেই মাত্র আল্লাহর নবী হাতটা ঘুরাইয়া ধরার জন্য গেছে, আল্লাহ আসমান থেকে আওয়াজ দিয়ে বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, উম্মতের কান্ডারি নবী গো, ও রহমতের নবী, বরকতের নবী, দয়াল নবী, সাবধান, হাসান হুসাইনকে তোমার কাঁধ থেকে নামাইবা না, যতক্ষণ হুসাইনের গোরা দৌড়ানির শখ না মিটবে ততক্ষণ সেজদায় পড়ে থাকতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসে, কারণ নবী যারে ভালোবাসে আল্লাহ তারে ভালোবাসে, ঠিক না বে ঠিক? এই যে দরুদ নবী আমরা এত মায়া করে, আমরা নবীর হক আদায় করছি? হ্যাঁ, আমরা এত মায়া করে, নবী তো আমাদের উপরে হক পাও না। যে যারে মায়া করে, আর কেউ যদি আমার 500 টাকা দিয়ে উপকার করে, হে যদি হৃদয়বান মানুষ হয় তাইলে কৃতজ্ঞতা সারা জীবন প্রকাশ করবে। গোপালদি বাজার যাওয়ার পরে, বিপদে পড়ার পরে আজকের মুহিবুল্লাহ বাহারি সাহেব 500 টাকা দিয়ে আমার সাহায্য করছিল, মরণ পর্যন্ত মানুষের কাছে গুণগান গাইবে। আরে ভাই, 500 টাকার দয়া মায়া তো এখানে শেষ। আল্লাহর নবী যে এত মায়া মমতা, এই যে মরণের মুহূর্ত উম্মতকে বলে নাই, উম্মতের চিন্তায় উম্মত নিয়ে কি হয়ে যায়, এত মায়া মমতা ভালোবাসা দিয়া রাখলো। আমরা ওই নবীর ভালোবাসার কি মূল্য দিলাম? কি মূল্য দিছি? এই যে এত মায়া করলো, একটু মূল্য আমরা দেই নাই। যে যাকে ভালোবাসে তার একটু মূল্যায়ন করতে হয়, ঠিক না বেঠি? মূল্য কি? নবী যেমন ভালোবাসে, নবী এই ভালোবাসার বিনিময়ে পাওনা হলো আল্লাহর নবীর রঙে রঙিন হওয়া, আল্লাহর নবীর সুন্নতের জিন্দেগি অনুসরণ করা। আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী যেইভাবে জিন্দেগি পরিচালনা করছেন, যেইভাবে ব্যবসা পরিচালনা করছেন, যেইভাবে কৃষি কাজ করছেন, যেইভাবে আল্লাহর নবীর সুন্নতের সব নিয়ম কানুন বলে গেছে, আল্লাহর নবীর জীবনের অনুসরণ করা হইল আমাদের হক। নাইলে সুপারিশ ভাগ্যে জুটবে না। নবীর হক আদায় না করে গেলে সুপারিশ ভাগ্যে জুটবে না। নবীর হক হইল নবীর সুন্নত আদায় করা, ঠিক না বেটি? নবীজির হক কি? সুন্নত আদায় করা। আমার বাড়াম এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন, যেই মাত্র আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অপেক্ষায়, জিবরাইল কেন আসে না? এমনি জিবরাইল আসমান থেকে আসে, আজরাইলটা রূহটা নিয়ে যাওয়ার জন্য আসে। এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখে জিবরাইল মুহূর্তের মধ্যে আসছে। এবার আল্লাহর নবী ডাকতে বলে, জিবরাইল
জিবরাইল তুমি কোথায়? এতদিন পর্যন্ত বিপদে আপদে তুমি আমার সামনে থাকো, আর আজকে আমি দুনিয়াতে বিদায় হয়ে যাব, আর বেশিক্ষণ থাকবো না, এমন একটা কঠিন মুহূর্তে তুমি আমার কাছে আসো না। 1,24,000 বার আমার কাছে আসা যাওয়া করছো, আর মরণের মুহূর্তে তোমারে পাই নাই। আজরাইল লইয়া যায়, উম্মতের চিন্তা আমার মাথা বড় টেনশন, আমার টেনশন উম্মতের নিরাপত্তা কে দিবে? এ ভাই জিবরাইল, আমি তো এখন চলে যাব, কিন্তু উম্মতকে কার কাছে রেখে যাইব? আজরাইল তো আর যাবে না, তুমি এক কাজ করো, আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছ থেকে সিদ্ধান্ত নিয়ে আসো, ফাইসালা নিয়ে আসো। আমি যখন দুনিয়াতে ইন্তেকাল করব, বিদায় হয়ে যাব, তখন আমার উম্মতের নিরাপত্তা কে দিবে? কে আমার উম্মতের রাখালি করবে? কে আমার উম্মতকে দেখে দেখে রাখবে? কে আমার উম্মতকে মায়া করবে? এই সিদ্ধান্ত নিয়ে আসো ভাইয়ের আমার। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন যখন এই ব্যক্তিটা বেশ করলেন, উম্মতের চিন্তায় কান্দে, মরণের মুহূর্তে উম্মতি উম্মতি আল্লাহুম্মা উম্মতি উম্মতি। জিবরাইল নরম হয়ে গেছে, মুহূর্তে আল্লাহর কাছে গেলেন, আল্লাহ জবাব দিয়া পাঠাইছে। জিবরাইল এসে বলে, ওগো আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন, চিন্তার কোনো কারণ নাই, উম্মতের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিছে, উম্মতের জিম্মাদারের দায়িত্ব আল্লাহ নিছে। কি বলেছে আল্লাহ? আল্লাহ বলে দিয়েছে, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার লা আতরুকু উম্মাতিকা লা আতরুকু উম্মাতুকা ফারদান, আপনার উম্মতকে আল্লাহ একা ছেড়ে দিবেন না, আল্লাহ জিম্মাদারি গ্রহণ করেছে। নূহ পয়গম্বরদের যেরকম ভাবে তুফান দিয়ে একসাথে সমস্ত উম্মত মারছে, আল্লাহ এমন করবেন না, আপনার সমস্ত উম্মতকে একসঙ্গে ধ্বংস করবেন না, আল্লাহ তার দায়িত্ব নিয়ে দিয়েছে, আল্লাহ তাদের নিরাপত্তা দিবে। এমন কোন কাফের বেঈমান জন্ম হবে না, সমস্ত মুসলমান উম্মতদেরকে এক অস্ত্র দিয়ে মেরে ফেলবে, এটা কোনো কাফেরদের ক্ষমতা আল্লাহ দিবে না। আল্লাহ আপনার উম্মতের জিম্মাদারের দায়িত্ব গ্রহণ করেছে। আল্লাহর নবী বললেন, আল-আন কুররাত আইনি, হ্যাঁ এখন আমার চক্ষু শীতল হয়েছে, উম্মতের জিম্মাদারি আল্লাহর দিলাম, এখন আমার চোখটা শান্তি হয়েছে, বুকটা শান্তি হয়ে গেছে। এক কাজ করো, হে আজরাইল, আল্লাহুম্মা রফিকুল আলা, আল্লাহুম্মা রফিকুল আলা, আমি আমার বড় প্রেম, আমার বড় আল্লাহ, আমার প্রেমিক, আমার বন্ধুর কাছে আমি চলে যেতে প্রস্তুত, আমারে নিয়ে যাও। তখন নবীজি শেষ মুহূর্তে আসসালাত 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 3 বার বলছে, ও উম্মতেরা, আমি তোমাদের কাছে একটা জিনিস টাইকা যাই, আমি যে তোমার এত মায়া করি, আমার উপহার মেরাজের উপহার, এই মেরাজের উপহার নামাজকে তোমরা ছাড়বা না, নামাজকে ছাড়বা না। আমি যেইভাবে নামাজ পড়ছি সেইভাবে তোমরা নামাজ পড়বা, এটা তোমাদের কাছে রেখে গেলাম, এইটা যদি তোমরা ধরে রাখতে পারো, তাহলে আমি রাসূল তোমাদেরকে ওয়াদা দিয়ে গেলাম, কিয়ামতের ময়দানে যখন তোমরা এই পানির পিপাসায় হাহাকার করে জিহ্বাটা বের হয়ে যাবে বুক পর্যন্ত, আর মাথা থেকে ঘাম বইতে বইতে বুক পর্যন্ত ভেসে যাবে, এমনকি ঘাম যখন সূর্যের তাপে তোমাদের মাথা মগজটা বাতের মতো টকবক টকবক করে গলতে গলতে পানিগুলা বুক বেয়ে বেয়ে এক জমিনে পড়বে, ওই মুহূর্তে আমি আলমি নবী তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া সারা জীবনের মতো কলিজা ঠান্ডা করে দিব। শর্ত হইল আমার এই নামাজটা ধরে রাখবা, নবী যা দিয়ে গেছে তা ধরে রাখো। কি করো? হুজুর তোমরা ধরো যা নবীজি দিয়ে গেছে এবং নিষেধ যা করছে তা থেকে দূরে থাকো। শেষ মুহূর্তে লাস্টে চলাৎ পড়তে পড়তে শেষ মুহূর্তে উম্মতি উম্মতি বলে বিদায় হয়ে গেছে। শেষ মুহূর্তে আল্লাহর নবী কবরে চলে